গ্রামের মানুষ তাকে পাগলি বলতো, কারণ প্রতিদিন বিকেল ঠিক 5টায় সে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকতো। কেউ জানতো না সে কাকে খুঁজে আর কেন টানা 10 বছর ধরে একই জায়গায় অপেক্ষা করছে। মধুপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। প্রতিদিন বিকেলে গ্রামের মানুষ দেখত একটি মেয়ে নীল শাড়ি পরে নদীর ঘাটে দাঁড়িয়ে থাকে। তার নাম ছিল নন্দিতা। কেউ বলতো ওর মাথা নষ্ট হয়ে গেছে, কেউ বলতো কারোর জন্য অপেক্ষা করছে, কিন্তু কেউ সত্যিটা জানতো না। 10 বছর আগে একই নদীর ঘাটে নন্দিতার সঙ্গে শেষ দেখা হয়েছিল গ্রামের এক অরুণের। অরুণ খুব গরিব ছিল। বিদায়ের দিন সে বলেছিল, আমি শহরে যাচ্ছি, নিজের পায়ে দাঁড়িয়ে তোমাকে বিয়ে করতে ফিরে আসব। তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? নন্দিতা চোখ ভেজা হাসি নিয়ে বলেছিল, যতদিন বাঁচব ততদিন অপেক্ষা করব। তারপর অরুণ চলে গেল। প্রথমে চিঠি আসতো, তারপর ফোন, তারপর হঠাৎ সব বন্ধ হয়ে গেল। কোনো খবর নেই। কেউ বলল সে বিদেশে গেছে, কেউ বলল দুর্ঘটনায় মারা গেছে, কেউ বলল শহরে অন্য কাউকে বিয়ে করেছে। কিন্তু নন্দিতা কোনো কথাই বিশ্বাস করল না। সে শুধু বলতো, অরুণ আমাকে মিথ্যা কথা বলতে শেখেনি। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর প্রতিদিন বিকেল 5টায় সে একই নদীর ঘাটে এসে দাঁড়াতো। এক হাতে থাকতো একটি কাশফুল, অন্য হাতে অরুণের দেওয়া পুরনো কাঠের বাঁশি। এক বর্ষার সন্ধ্যায় হঠাৎ গ্রামের রাস্তা দিয়ে একটি লাঠি হাতে মানুষ হাঁটতে হাঁটতে নদীর ঘাটে এলো। মুখে দাড়ি, একটি পা কৃত্রিম, চোখে ক্লান্তি। নন্দিতা প্রথমে চিনতে পারেনি। লোকটি কাপা গলায় বলল, তুমি এখনো অপেক্ষা করছো? শব্দটা শুনেই নন্দিতার বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, অরুণ। অরুণ চোখের পানি লুকাতে পারল না। সে বলল, সড়ক দুর্ঘটনায় আমার একটি পা কেটে ফেলতে হয়েছিল। তারপর দীর্ঘ চিকিৎসা, মোবাইল হারিয়ে যায়, ঠিকানাও হারিয়ে ফেলি। আমি অনেকবার ফিরতে আসতে চেয়েছি, কিন্তু লজ্জা পেতাম। ভাবতাম তুমি নিশ্চয়ই নতুন জীবন শুরু করে ফেলেছ। নন্দিতা মৃদু হেসে তার হাতে সেই পুরনো বাঁশিটা তুলে দিল। বলল, দেখো, আমি তোমার জন্য শুধু অপেক্ষাই করিনি, তোমার দেওয়া স্মৃতিগুলো আগলে রেখেছি। সেদিন নদীর ঘাটে গ্রামের মানুষ প্রথমবার দেখল 10 বছরের অপেক্ষা কখনো কখনো বৃথা যায় না। সূর্য ডুবে যাচ্ছিল, কাশফুল বাতাসে দুলছিল, আর 2 জোড়া চোখে ছিল 10 বছরের জমে থাকা অশ্রু। সত্যিকারের ভালোবাসা শুধু কথা দিয়ে নয়, সময়ের পরীক্ষায় নিজের পরিচয় দেয়। অপেক্ষা কঠিন, কিন্তু সত্যিকারের ভালোবাসা অপেক্ষাকে কখনো ছোট করে না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গল্প নিয়ে